ক্লাসে পড়তেছিলাম, তারপর আমাকে নাইম ভাইয়ের এসে জিজ্ঞেস করে আমাকে বলছে যে তোমাকে হসপিটাল নিয়ে যাব। তারপর আমি বলছি, আমি তারপর হুজুরকে বলছি, তারপর হুজুর বলছে আচ্ছা যাও। তারপর একটু সামনে গিয়ে বলছে যে এই গাজীপুরে নাকি গন্ডগোল কুবাকুবি হবে, এজন্য আমাকে আব্বু বলছে দূরে নিয়ে যেতে। এজন্য তারপর ও আমাকে দূরে নিয়ে গেছিল। তারপর ওইখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কেমন আছো। তারপর আমি বলছি আমি ভালো আছি। তারপর ও বলছে তুমি কি দুপুরে খাইছো, আমি বলছি হ্যাঁ। তো তারপর ও আমাকে দোকান থেকে খাবার কিনে দিয়েছে। তারপর ওইখান থেকে ও বলছিল যে আমার ফোনে টাকা নিয়ে আমি টাকা ভরতে চাই। তারপর আমি দৌড় দিয়ে একটা অটো করে এসে পড়ছি। মোহাম্মদ হাবিবুর রহমান। আর অপহরণ হয়েছে আমার ছেলে আরব। আমি মূলত আসরের নামাজের জন্য জোরপুকুর পার মসজিদে যাইতেছিলাম। তো মসজিদে যাওয়ার মুহূর্তে আমার একটা ফোন আসছে। ফোন দিয়ে বললো যে তুই কোথায়, তোর ছেলে আমার হাতে। তো আমি তাৎক্ষণিক এই কথাটা বলার পরে আমি ফোনটা কেটে আমি আমার ওয়াইফকে ফোন দিছি। ফোন দিয়ে বললাম যে আরিয়ান কোথায়, কারণ আমার ওই ছেলেটা একা সে প্রাইভেটে আসা যাওয়া করে। তো আমার ওয়াইফ বললো যে আরিয়ান আমার হাতে আছে। আমি তার এই নাম্বার কাইটা পরে আমি হুজুরকে ফোন দিলাম। হুজুর যেভাবে ফোনটা ধরতে পারে নাই, না ধরতে পারে আমি তাৎক্ষণিক হুজুরের মানে আমার ছেলে যে মাদ্রাসা পড়ে ওই মাদ্রাসার দিকে আমি দৌড়াইতেছিলাম। দৌড়ে পরে ওখানে গিয়া আমি হুজুরকে বললাম যে হুজুর আমার ছেলে কোথায়। হুজুর বললো যে আরব তো একজনের সাথে বাইরে গেছে। পরে আমি তাৎক্ষণিক মানে মাথায় হাত দিয়া আমি ওখানে মানে চিৎকার মারলাম যে আমার ছেলেরই নিয়ে গেছে। তো আবার পাশে ছিল ও দাঁড়ানো এই ছেলে, ও আবার বলতেছে যে নাইম নিয়ে গেছে। তো আমি তাৎক্ষণিক আমার যে মার্কেটিং এর ছেলেরা আমি ফোন দিছি। ফোন দিয়ে বললাম যে দ্রুত বলদা যাও, বলদা নাইমের বাড়িতে গিয়ে যা আছে ওখানে সব তাদেরকে ওখানে আটকাও, তারা যেন কোথাও কেউ না বেরিয়ে পারে। তো পরক্ষণই আমার ফোন দিয়া পরে আবার বললো যে তুই কোন রকম কোনো পদক্ষেপ নিবি না, তুই জেনে আসিস ওখানেই থাকবি। আমরা মানে যদি জানি যে তুই পদক্ষেপ নিতে তাহলে তোর ছেলের আমরা মেরে ফেলবো। নাইম আমার প্রতিষ্ঠানে প্রায় 2 মাস বা 3 মাস এরকম হইতে পারে সে দারোয়ানের জব করছে রাতে। তো রাতে জব করতো ওই সময় আমি তার আসলে বিশ্বাস করে ওই আমার ছেলের আনা নেওয়া করাইতাম, যে সকালবেলায় সে দিয়ে আসতো এবং রাতে সে নিয়ে আসতো। মূলত সে আসলে আমার এখানে জবই করতো, আমি তার আসলে ভালোই জানতাম, কিন্তু সে এরকম করবে সেটা তো আমি আসলে বুঝতে পারি নাই। তবে সে যে প্রথম বয়সটা দিছে, বয়সে আমি বুঝতে পারছি যে এটা নাই। হ্যাঁ, আমি এই জন্যই তাৎক্ষণিক আমি আমার মার্কেটিং এ বলছি যে ওখানে ভোলদায় গিয়ে যা আছে সব কেউ যেন বেরিয়ে না পারে, তারা যেন সবাই যেন ওখানে মানে তাদেরকে যেভাবে আটক করে রাখো, আমরা আসতেছি। নাইম আমার প্রতিষ্ঠানে প্রায় 2 মাস বা 3 মাস এরকম হইতে পারে সে দারোয়ানের জব করছে রাতে। তো রাতে জব করতো ওই সময় আমি তার আসলে বিশ্বাস করে ওই আমার ছেলের আনা নেওয়া করাইতাম, যে সকালবেলায় সে দিয়ে আসতো এবং রাতে সে নিয়ে আসতো। মূলত সে আসলে আমার এখানে জবই করতো, আমি তার আসলে ভালোই জানতাম, কিন্তু সে এরকম করবে সেটা তো আমি আসলে বুঝতে পারি নাই। তবে সে যে প্রথম বয়সটা দিছে, বয়সে আমি বুঝতে পারছি যে এটা নাই। হ্যাঁ, আমি এই জন্যই তাৎক্ষণিক আমি আমার মার্কেটিং এ বলছি যে ওখানে ভোলদায় গিয়ে যা আছে সব কেউ যেন বেরিয়ে না পারে, তারা যেন সবাই যেন ওখানে মানে তাদেরকে যেভাবে আটক করে রাখো, আমরা আসতেছি। দুপুরে যখন আমি ক্লাস করতেছি আরেকটা থেকে, তখন সে আরেকটার দিকে আসার পরে ক্লাসে ছিল, পড়তেছিল। তো 3টার দিকে ওর ভাই আসা দরজায় নক করার পর বলতেছে যে আরেকজন ছাত্র বলতেছে হুজুর ওর ভাই আসছে। ভাই আসার পরে আমি বললো দেখো তো কি জন্য আসছে। পরে বললো যে হুজুর ভাই আসছে, বাবা পাঠাইছে, ওই ডাক্তার দেখাবে, আমার পেটে জানি কি হয়েছে। আবার সে সকালে জিজ্ঞেস করছিলাম, আসতে দেরি করছিল, বললো যে বমি হয়েছে, তো সেই জন্য একটু দেরি হয়েছে আসতে। আমি বললাম যে ভাবলাম যে কখনো ডাক্তার দেখাবে, এই জন্য আমি তার পেটে হাত দিয়ে দেখলাম একটু শক্ত শক্ত লাগে, সেই জন্য আমি পরে ছুটি দিয়ে দিলাম। পরে কিছুক্ষণ পর বিকালবেলা ওর বাবাই ফোন দিচ্ছে, আমি তখন ওযু করতেছিলাম, নামাজে যাব। তো এই মুহূর্তে পর ওর বাবা আসছে, জিজ্ঞেস করছে যে কোথায়। আমি বললাম যে ওরকে তো নিয়ে গেল। ওরা বললো হুজুর কি করলেন এটা, এরকম। পরবর্তীতে আমি তো খুবই টেনশনে ছিলাম।